মায়ের রান্না দেখতে এসে কিভাবে পড়ে গেল আমার সোনাটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক দিন ধরেই আমি কোনো ভিডিও আপলোড করি না, তাই ভাবলাম যে একটু ভিডিও করি। আমি রান্না করছিলাম, আমার আব্বু আমার কাছে চলে আসলো। আসতে এই যে হাতে ময়লা লাগছে, এই কারণে আমাকে হাতগুলো দেখাচ্ছে। তো আমি হাতটা মুছে দিলাম। তারপর সে যে আমি যখনই রান্না করতে যাব আমার কাছে গিয়ে বিভিন্ন ধরনের দুষ্টুমি করবে, পানি ফেলাবে, পানির মধ্যে হাত দিয়ে বসে থাকবে, মানে ওর যেটা মন চাবে ও সেটাই করবে। সারাদিন এত পরিমাণে দৌড়াদৌড়ি করে, তারপরেও ওর কোনো বিরক্ত লাগে না। আমি ওকে জিজ্ঞেস করছিলাম, তুমি কি রোজা আছো? তো বলছিল যে হ্যাঁ। তো এখন আবার ওই যে সামনে গামলাটার মধ্যে বসবে। আমি বারবার নিষেধ করছি যে বাবা এখানে বসো না, বসো না, তুমি কিন্তু পড়ে যাবা। ও বলছিল যে না না না, মানে ও পড়বে না। তারপরে কিন্তু ও একদম এখান থেকে এত জোরে পড়ে, আমার সোনাটার মাথায় খুব ব্যথা পায়। তারপর অনেক কান্না করে। তো আর আমাদের আয়েশা বুড়ি কিন্তু খেলা করছে ঘরে, ও আমার সঙ্গে অনেক কাজ করলো, আমার সব কিছু আগায়ে দিল, আবার ঘরে নিয়ে গেল। তো ভালোই মাশাল্লাহ, মেয়েটা ভালোই কথা শোনে, ছোট মানুষ যা বলে তাও শোনে। আর মুস্তাকিমে যে এখন পড়বে। তো আমি একটু দূরে ছিলাম, এই কারণে যেতে যেতে মুস্তাকিম পড়ে যায়, আমি গিয়ে ধরতে পারি না। তো ভালোই জোরে মাথায় আঘাত পাইছে, অনেকক্ষণ কান্না করছিল। তারপরে আমি একটু আদর করে থামালাম, তো কিছুতেও থামতে চাচ্ছিল না। আরও যখনই পড়ার কথা বলছি তখনই আরও বেশি কষ্ট পাচ্ছিল। তারপরে যে ইফতারি বানিয়ে ইফতার করার জন্য বসে গেছি, আমরা সবাই সব কিছু রেডি করে নিয়ে বসছি, আজানের অপেক্ষায় আছি। তো আর আমাদের মুস্তাকিম বাবুর ওর বাবা মোবাইল দিয়ে ঘরে রেখে আসছে, তো দেখি কি করে। এই যে মোবাইল দেখছে, মোবাইল একটু বন্ধ হয়ে গেলেই ওর কান্না শুরু হয়ে যায়। যখনই কার্টুন অফ হয়ে যায় তখনই ও এরকম করে, মোবাইল ছুঁড়ে মারে, কি করে মানে ও বুঝতে পারে না। ওর এত রাগ, ছোট মানুষ এত পরিমাণে রাগ করে। মোবাইল ঠিক তো ও ঠিক, মোবাইলে কার্টুন আসলেই ও চুপ, ও 2-3 ঘন্টা পর্যন্ত মোবাইল দেখে। আর এই যে ওর বাবা ওর জন্য টুপি কিনে নিয়ে আসছে, ওর বাবার জন্য আনছে, এখন ওরটা ওর মাথায় দিয়েছে, এখন ওর বাবাকে বাবারটা দেখাচ্ছে, মানে ওর বাবারটা এখন ওর বাবার মাথায় দিতে বলছে। ওর বাবা যখন মাথায় দেয় ও তো সেই খুশি, মানে ওর এখন ভালো লাগছে, মনের ভিতরে শান্তি লাগছে। ও যতক্ষণ নিতে বলছিল নিচ্ছিল না, ততক্ষণ ওর ভালো লাগছিল না। তো এভাবেই সারাদিন আমার বাচ্চার সঙ্গে আনন্দে উল্লাসে দিন কাটে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।